আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ মুরব্বী মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের অনুসারীদের মাঝে সংঘর্ষে 3 জন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে মাওলানা জুবায়ের অনুসারীরা। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিব ইস্কান্দার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় এই মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই মুয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এদিকে সংঘর্ষের পর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। আশেপাশের এলাকায় সেনাবাহিনী ও র্যাব টহল অব্যাহত রেখেছে। পুলিশ ময়দানের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। মাওলানা জুবায়ের অনুসারীদের কিছু সাথী ময়দানের মালামাল সংরক্ষণ এবং পাহারা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন। এছাড়া ময়দানের আশেপাশের সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে তাদের কোনো অস্থিরতা নেই, তবে যথাসময়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। দুপুরে কেরানীগঞ্জে দলের ঢাকা জেলার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না। আমাদের যে 2000-এর মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে, অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারকে সহায়তার জন্য ইকোস অব রেভলিউশন শীর্ষক চ্যারিটি কনসার্টে যোগ দিতে রাতে ঢাকায় আসেন উপমহাদেশে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্টকে সফল করতে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আয়োজনের মিডিয়া পার্টনার এনটিভি। কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। রাত পোহালেই বাংলার মঞ্চ মাতাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। ইতোমধ্যে তার আশা নিয়ে নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। একই সাথে মঞ্চ মাতাবেন চিরকুট, আর্টসেল, আফটারম্যাথ সহ অন্যরা। এই জমকালো আয়োজনকে সফল করতে সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা স্কাই ট্রেকার। রাতের মধ্যেই আমরা কমপ্লিট করে ফেলতে পারবো, পুরো ভেন্যু প্রিপেয়ার হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সাউন্ড, LED, তারপরে আরও যা কাজ আছে সব চলছে একসাথেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্পিরিটস অব জুলাই নামক প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করছে ইকোস অব রেভলিউশন চ্যারিটি কনসার্টটি। এই আয়োজনের সম্পূর্ণ আয় তুলে দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হাতে। গণ অভ্যুত্থানে যেমন সকলের ঐক্যে সফলতা এসেছে, তেমনি এই চ্যারিটি কনসার্টে সকলকে পাশে থাকার আহ্বান জানান স্পিরিটস অব জুলাইয়ের আয়োজকরা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC সহ বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে বুথ বসে গেছে। সেখানে অফলাইনে অর্থাৎ হার্ড কপি টিকিট বিক্রি হচ্ছে, এছাড়া অনলাইনেও মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। তবে সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা আরও এগিয়ে আসুন। এটা তো চ্যারিটি, এখানে আসলে আপনাদের এটা ডোনেশন হচ্ছে। দর্শকদের একটি উপভোগ্য আয়োজন উপহার দিতে সেনাবাহিনীর দেয়া শর্তগুলো পূরণেও কাজ করছে আয়োজকগণ। সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ, নিরাপত্তায় দায়িত্বরত কর্মকর্তা ছাড়াও থাকবে 600-এর বেশি ভলান্টিয়ার। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ইকোস অব রেভলিউশন কনসার্টের প্রস্তুতির খবর জানতে যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, কনসার্টের প্রস্তুতি কেমন দেখছেন?
কনসার্টের প্রস্তুতি আপনি যেমন বলছিলেন যে কয়েকদিন থেকে এই প্রস্তুতি চলছে, এখন শেষ সময়ের যে প্রলেপ সেটি লাগানো হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু কালো ধরনের একটি রঙে পুরো জায়গাটি সাজিয়ে ফেলা হয়েছে। পেছনে যে জায়ান্ট স্ক্রিন রয়েছে সেই জায়ান্ট স্ক্রিনটি শেষ পর্যায়ে রয়েছে। এখানে যে পেয়ারগুলো রয়েছে, সাউন্ড মিউজিক সিস্টেম প্রত্যেকটা কিন্তু এখানে ইনস্টল করা হচ্ছে। পাশাপাশি এখানে যে কনসোল রুম রয়েছে সেটিও কিন্তু সাজানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা মিউজিশিয়ান সাথে রয়েছেন বা যারা এই সাউন্ড সিস্টেমের সাথে রয়েছেন তারা এসেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আগামীকালকে কেন্দ্র করে একটি উৎসাহ উদ্দীপনা পুরো তরুণ সমাজ এবং গানপ্রিয় মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আপনি যে কথা বারবারে বলেছেন যে রাহাত ফতেহ আলী খান উপমহাদেশ শুধু নয়, সারা বিশ্বের একজন আলোচিত একজন শিল্পী, তার আগমন আজকে হবে এবং আগামীকাল কিন্তু এই আগমন দেখার জন্য অসংখ্য মানুষ তারা এই আর্মি স্টেডিয়ামে আসবেন এবং এই কারণে বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদেরকে 36% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমরা দেখেছি যে 4টি রুটে কিন্তু আগামীকাল কোনো ধরনের ফি নেওয়া হবে না, যারা যানবাহন দিয়ে এখানে আসা যাওয়া করতে পারবেন। একই সঙ্গে জিয়া কলোনি এবং জাহাঙ্গীর গেটে এই জায়গাগুলো দিয়ে সাধারণ মানুষ কিন্তু চলাচল করতে পারবেন। তাদেরকে কোনো ধরনের নির্বিঘ্ন নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে আর্মিরা থাকবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে বেশ ছাড়ে যারা এখানে আসতে চান আগামীকালকে। মূলত রাহাত ফতেহ আলী খান আপনিও বলছিলেন যে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না এবং পারিশ্রমিক না নেওয়ার কারণে এখানে যে উপার্জিত যে অর্থ, এখানে আয় করা যে অর্থ, পুরো অর্থটি আসলে জুলাই এবং আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারকে তাদেরকে চিকিৎসার জন্য ব্যয় করা হবে। তো এখন সর্বশেষ প্রস্তুতি চলছে এবং শেষ পর্যায়ে রয়েছে, মানুষ মুখিয়ে আছে আগামীকালকের কনসার্টকে কেন্দ্র করে। শুধু রাহাত ফতেহ আলী খান নয়, বাংলাদেশের জনপ্রিয় বেশ কয়েকটি আর্টসেল, চিরকুট, হান্নান, সেজান এরকম অনেকগুলো ব্যান্ড সঙ্গীত শিল্পী তারাও কিন্তু এখানে তাদের পারফরমেন্স দেখাবেন। সেই বিষয়টি দেখার জন্য যারা গানপ্রিয় মানুষ, যারা তরুণ সমাজ তারা কিন্তু মুখিয়ে আছেন, সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করছি এবং সর্বশেষ প্রস্তুতি এখন হচ্ছে একদম শেষ সময়ের প্রস্তুতিটা এখন চলছে। ফারজানা, আমরা জানছিলাম আর্মি স্টেডিয়াম থেকে আগামীকাল রাহাত ফতেহ আলী খানের কনসার্টের সর্বশেষ প্রস্তুতির খবর। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভরা মৌসুমেও অস্থির রাজধানীর চালের বাজার। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। ব্রয়লার মুরগিও কেজিতে বেড়েছে 20 টাকার মতো। তবে কমেছে আলু ও পেঁয়াজের দাম। বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ কিছুটা বাড়লেও স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। মেজবাহ হাসানের রিপোর্ট। 1.5 মাস পর আবারও বাড়তি চালের দাম। প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট সহ কয়েক ধরনের চালের দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে 28 চাল। ভরা মৌসুমে এমন দামের কারণ জানেন না বিক্রেতারাও। দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট সিন্ডিকেটের উপর। সব চাউলে কেজিতে 5 টাকা 6 টাকা বেশি। 5 মাসের মধ্যে আপনার 80 টাকা ছাড়া যাবে। তো ওই সময় যদিও কমবে কয় টাকা, 2 টাকা 3 টাকা কমলো। কমার পরে তো আপনার এই জায়গায় আসতে পারবো না। এর আগে যেটা নিলাম সেটাতে আজকে যেটা ছিল তার 50 টাকা কমে নিয়েছি, অর্থাৎ 1850 নিয়েছি, আজকে চাইলো 1900। গেল সপ্তাহের চেয়ে কমেছে পেঁয়াজ ও আলুর দাম। দেশীয় আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে একই দামে। কমেছে নতুন আলুর দামও। পেঁয়াজ গত সপ্তাহে দেশি আসলে 140 টাকায়, আর নতুন আসছে 70 টাকা আসছে বেচতেছি। পেঁয়াজের দাম আগের থেকে অনেক কমছে, নতুন পেঁয়াজ আসছে। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে 8 টাকা বাড়ানোর পর বাজারে সরবরাহ বেড়েছে, কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। 20 টাকা 8 টাকা করে বাড়াইছে। ওটার ভিতরে আছে এখন 5 লিটার 850, 2 লিটার 350, 1 লিটার 175। কিনে পচর চাল 900 টাকা চেয়েছে দাম, ওরাও রাখছে 840 টাকা রাখছে, আর হবে না, তেলে পাচ্ছে না ওরা। ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। 3 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। তবে দাম কমে ডিমের ডজন বিক্রি হচ্ছে 135 টাকায়। ব্রয়লার 200 আর সোনালিটা হচ্ছে 320। কাঁচামাল তো ভাইয়া বাজার একটু কম বেশ হলে দাম একটু বাড়ে। আর আজকে 2-3 দিন কাপ্তান বাজার বন্ধ, তো কাপ্তান বাজারে যে গাড়িগুলা ঢুকতো গাড়িগুলা কম ঢুকতেছে, কারণ কোনো খামারি মাল ঢুকাইতেছে না। শীতের ভরা মৌসুমে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। ফুলকপির পিস 40 টাকা। মোটামুটি যা আছে নিয়ন্ত্রণ আছে, মোটামুটি খারাপ নয়, ভালোই আছে। আমাকে অবস্থার কথা কই লাভ আছে, লাভ নেই। এখন পেঁয়াজ থাকার কথা 40 টাকা 50 টাকা কাঁচা পেঁয়াজ,
তাই না? সব কিছুর দামই বেশি। শীতে সবজি শীত তুলনায় ততটা কম না, সবজি যতটা আর কম থাকা কথা অতটা না। সবজির বাজারের স্বস্তি ফেরা না ফেরা আর দাম কমা নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 22শে ডিসেম্বর থেকে পাঠকদের কাছে পৌঁছে যাবে দৈনিক আমার দেশ পত্রিকা। গণমাধ্যমে মানুষের আস্থা ফেরাতে ফ্যাসিবাদ আর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন পত্রিকাটির সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, আমার দেশ কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, যারা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী আচরণ করবে তাদের বিরুদ্ধে কাজ করবে গণমাধ্যমটি। বিশ্বে নির্যাতিত মুসলমানদের পক্ষে থাকার কথাও জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান। রোববার থেকে সংবাদপত্রটি প্রকাশের পর গণমানুষের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক। প্রতিদিন টেলিভিশন ক্যামেরা সহযোগী সম্পাদক পত্রিকায় অবশ্যই দুই পক্ষের বক্তব্য মন্তব্য থাকতে হবে। সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি, সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর। ইনশাআল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব। দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। রাজধানীর 300 ফিটে গাড়ি চাপায় নিহত বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নিহত মোহতাসিম মাসুদ সিইসি 2021 ব্যাচের শিক্ষার্থী। দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে পলাশী মোড়ে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। শিক্ষার্থীরা জানান, ভোরের দিকে চেকপোস্টে ছাত্রদের পরিচয় যাচাইয়ের সময় একটি প্রাইভেট কার চাপা দেয়। মদ্যপ অবস্থায় মুবিন আল মামুন নামে এক যুবক গাড়ি চাপা দেয়। সে সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে হওয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে অভিযুক্তরা রূপগঞ্জ থানায় হেফাজতে রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহত অপর 2 শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে আমরা আহ্বান জানাচ্ছি। সড়কে যেন আর কারো প্রাণ না ঝরে, নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে নিশ্চিত করতে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের ঢাকা বিভাগের বাছাই পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত পর্বে যাবার সুযোগ পেয়েছে ঢাকা বিভাগের সেরা 8 বাংলাবিদ। এ সময় উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক এইচ.এম. ফজলে রাব্বি। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন এবং উপমহাব্যবস্থাপক মাওলা আল মামুন। সুন্দর হাতে লেখার প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক অনিক হাসনাত শোভন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।